হ্যালো এভরিওয়ান। ইদানিং সবাইকে দেখতেছি সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ বানায়। তো আমারও ইচ্ছা ছিল আমিও ট্রাই করব, পারি কিনা। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম কিন্তু করা হচ্ছিল না, তাই আজকে চলেই আসলাম। তো বেশি নেইনি, আমি একটা ডিম নিয়েছি। একটা ডিম দিয়ে আগে ট্রাই করি, যদি ভালো হয় নেক্সটে আবার বানাবো ইনশাআল্লাহ। তো আমি সব কিছু দিয়ে দিলাম যা যা দিতে বলেছে। আমি আসলে ইউটিউব থেকে আগে রেসিপিটা দেখে নিয়েছিলাম, তারপর বানাতে আসছি। তো সব কিছুই দিয়েছি, কিন্তু দুধ আর চিনি দিতে ভুলে গেছিলাম, সেটা আবার দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি আবার একটু ব্লেন্ড করে নিব। এই যে এত সুন্দর পারফেক্ট হয়েছে যা আমি কল্পনাও করি নাই যে প্রথমবার ট্রাই করাতেই এত ভালো হবে। এর আগেও আমি অনেকের রেসিপি দেখে ট্রাই করেছি, কিন্তু সব সময় ভালো হয় না, কখনো হয় কখনো হয় না। কিন্তু এই মেয়োনিজটা একবার করাতেই অনেক সুন্দর পারফেক্ট হয়ে গেছে। নেক্সটে তো আরও ভালো হবে আশা করি। তো যাই হোক, এখন এটা কি দিয়ে খাবো, কিছু ছিল না তেমন, তাই ভাবলাম ব্রেড আছে আর সসেস আছে, তাহলে সসেস দিয়ে আর ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানায় ফেলি। তো স্যান্ডউইচ বানায় ফেললাম, সাথে একটু টমেটো সস দিয়ে নিলাম এবং সবাইকে আমি খাওয়াইলাম, বাসার জনে জনে সবাইকে ধরে ধরে যে বলো কেমন হয়েছে আমি বানাইছি। সবাই ভালো বলছে। এখন আমি জানি না তারা কি মিথ্যা বলছে না সত্যি বলছে, বাট আমার কাছে ভালোই লাগছে আর কি। তো আম্মুকে বলছিলাম রুই মাছটা হালকা ভাজা দিয়ে রাখতে, আমি রান্না করব। তো খেয়ে দিয়ে সবাইকে খাওয়ায় চলে গেলাম মাছটা রান্না করতে। এটার মধ্যে দিয়ে দিলাম আপনার বাটা পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা, রসুন আর জিরা বাটা। সব কিছু দিয়ে এটাকে আমি সুন্দর করে কষাবো, তারপর এটার মধ্যে মাছটা দিব। তো রুই মাছটা আমি একদম হালকা ভাজা দিয়েছি। এই রেসিপিটাও আমি একজনকে দেখছিলাম, একটা আপুকে রান্না করতে, যে রুই মাছটা একদম হালকা মানে গরম তেলে দিবে, 30 সেকেন্ডের মতো রাখবে, তারপর আবার উঠায় ফেলবে এরকম করে। তো আমি ওরকমভাবে ট্রাই করছি আর কি। ভেজে রাখছি, মাছটা একটু হলেই পড়ে যেত, ভাগ্যিস পড়ে নেই। সবগুলো মাছ এখন দিয়ে দেবে এটার মধ্যে। তারপরে একটু কষানোর পরে পানি দিব। এটার মধ্যে আমি 2টা এক্সট্রা করে আবার তেলাপিয়া মাছও দিয়েছি, আমার ভাইয়া রুই মাছ খায় না এই জন্য। এখন এটার মধ্যে দিয়ে দিব গরম পানি, গরম পানি দিয়ে একটু শুকিয়ে নামায় ফেলবো।